পিরামিড পৃথিবীর প্রাচীন সপ্তম আশ্চর্যের একটি। প্রাচীন মিশর শাসন করতেন ফেরাওরা। তাদের কবর বা সমাধি দেওয়ার জন্যই পিরামিড নির্মাণ করা হতো। মিশরে ছোট বড় ৭৫টি পিরামিড আছে। সবচেয়ে বড় এবং আকর্ষণীয় হচ্ছে গিজার পিরামিড, যা খুফুর পিরামিড নামেও পরিচিত। এটি তৈরি হয়েছিল খ্রিস্টপূর্ব প্রায় ৫,০০০ বছর আগে। এর উচ্চতা প্রায় ৪৮১ ফুট। এটি ৭৫৫ বর্গফুট জমির উপর স্থাপিত। এটি তৈরি করতে সময় লেগেছিল প্রায় ২০ বছর এবং শ্রমিক খেটেছিল আনুমানিক ১ লাখ। পিরামিডটি তৈরি করা হয়েছিল বিশাল বিশাল পাথর খণ্ড দিয়ে। পাথর খণ্ডের এক একটির ওজন ছিল প্রায় ৬০ টন আর দৈর্ঘ্য ছিল ৩০ থেকে ৪০ ফুটের মতো। এগুলো সংরক্ষণ করা হয়েছিল দূর দূরান্তের পাহাড় থেকে। পাথরের সাথে পাথর জোড়া দিয়ে পিরামিড তৈরি করা হতো। ৪,০০০ বছরের পুরনো এক সমাধিতে অঙ্কিত এক চিত্রে দেখা যায় এক বিশাল স্তম্ভকে স্লেজে করে সরানো হচ্ছে। অনেক মানুষ রশি দিয়ে সেই স্লেজ টেনে নিয়ে যাচ্ছে আর তাদের মধ্যে একজন পাত্র থেকে জল ঢালছে বালির উপরে। এতে ঘর্ষণের প্রায় অর্ধেক হয়ে যায়। এইভাবে নিয়ে যাওয়া হয়েছিল ২৫ টন ওজনের এক একটা ব্লক। গিজার সবচেয়ে বড় পিরামিডের নাম হচ্ছে খুফুর পিরামিড। এটি তৈরি হয়েছিল খ্রিস্টপূর্ব ৫৬০ সালের দিকে। এর উচ্চতা ছিল প্রায় ১৪৬ মিটার। এখন কিছুটা কমছে। এক সময় এটি ছিল পৃথিবীর সবচেয়ে উঁচু ভবন। এর নির্মাণে ব্যবহার করা হয়েছিল ২৩ লাখ পাথরের ব্লক। প্রতিটি ব্লক প্রায় ২ থেকে ৩ টন ওজনের। কিভাবে এত বড় ব্লকগুলো তোলা হয়েছিল আজও রহস্য। ধারণা করা হয় একটি ডালু র্যাম্প ব্যবহার করা হতো। এর অভ্যন্তরে রয়েছে গোপন কক্ষ ও সুড়ঙ্গ। কিছু কক্ষের দরজা আজও খুলতে পারেনি। বিজ্ঞানীরা রাডার দিয়ে স্ক্যান করে আরো গড় খুঁজে পেয়েছেন। খুফুর পিরামিড শুধু বিশাল নয়, এক বিশুদ্ধ গাণিতিক নির্দেশন। এটি সত্যি এক স্থাপত্যের বিস্ময়। খুফুর পিরামিডের ভেতরে অসংখ্য গোপন কক্ষ আছে। এসব কক্ষে লুকানো আছে অমূল্য ধনরত্ন। কিছু কক্ষ এতটাই গোপন যে এখনো আবিষ্কৃত হয়নি। পিরামিডের কিছু অংশ এখনো মানুষের কাছে রহস্য। অনেক সুড়ঙ্গ সরাসরি আকাশের নক্ষত্রপথের দিকে মুখ করা। বিজ্ঞানীরা বলেছেন এর মধ্যে কোড বা বার্তা থাকতে পারে। মানুষ মনে করে এলিয়েনরা এসব বানিয়েছে, আবার কেউ বিশ্বাস করে এটা এক প্রাচীন শক্তির কেন্দ্র। প্রতিটি কক্ষে বিশেষ ভাস্কর্য, প্রতীক ও চিহ্ন রয়েছে। কিছু জায়গায় এমন শব্দও হয় যা শুনতে অদ্ভুত লাগে। এসব সবই প্রাচীন মিশরীয় ধর্ম, জ্যোতিষ ও বিজ্ঞান মিশ্রিত। বিজ্ঞান এগুলোর অনেক উত্তর খুঁজলেও সব ব্যাখ্যা দিতে পারেনি। তাই পিরামিডের গোপন কক্ষ এখনো এক অনন্ত রহস্য। প্রাচীন মিশরীয় শুধু স্থাপিত নয়, জ্যোতির্বিদ্যাতেও ছিল। পিরামিডের ৩টি বড় কাঠামো মহাকাশের ৩টি নক্ষত্রের সাথে সামঞ্জস্যপূর্ণ। এরা ওরিয়ন বেল্ট নামে পরিচিত। ধারণা করা হয় এই নক্ষত্রপথ ছিল তাদের ধর্মীয় বিশ্বাসের কেন্দ্র। প্রতিটি পিরামিড এমনভাবে স্থাপন করা হয়েছে যাতে উত্তর দক্ষিণ একদম নির্ভুল হয়। সূর্যাস্ত এবং সূর্যোদয়ের সময় পিরামিডে আলো পড়ে সুনির্দিষ্টভাবে। বিজ্ঞানীরা একে বলেছেন প্রাচীন জ্যোতির্বিজ্ঞানের সর্বোচ্চ প্রয়োগ। পিরামিড যেন এক মহাকাশের মানচিত্র। নক্ষত্র দেখেই সময়, মরশুম, উৎসব নির্ধারণ করা হতো। এমনকি ফেরাওয়ের আত্মাকে তারা মনে করত নক্ষত্রে ফিরে যায়। এসব বিশ্বাস আজও গবেষকদের মুগ্ধ করে তোলে। পিরামিড যেন মাটির আর আকাশের মিলনস্থল। তাদের এই জ্যোতির্বিজ্ঞান ছিল আশ্চর্য রকমের উন্নত। অনেকেই বিশ্বাস করেন পিরামিড বানিয়েছে এলিয়েনরা, কারণ এত বড় বিশাল কাঠামো সেই যুগে কিভাবে সম্ভব হয়েছিল এটি একটি রহস্য। পাথরের ব্লকগুলো এমন নিখুঁতভাবে কাটা হয়েছে যেন আধুনিক যন্ত্রের দ্বারা কাটা হয়েছে। অভ্যন্তরের সুড়ঙ্গ এতই নিখুঁতভাবে সমান্তরাল, নক্ষত্র অনুযায়ী এমন সামঞ্জস্যপূর্ণ মানুষ করতে পারে না। তাই এই বিশ্বাস জন্মেছে ভিন্ন গ্রহবাসী সাহায্য করেছিল। মিশরীয় প্যাপিরাস কিছু অদ্ভুত চিত্র আছে যা দেখতে অনেকটা উফ এর মতো। ১৯৩০ সালে এক মমির পাশে অদ্ভুত ধাতব বস্তু পাওয়া যায়। যদিও বিজ্ঞানীরা এলিয়েন তথ্যকে অস্বীকার করেন। তারা বলেন মানুষই অসাধারণের ক্ষমতা রাখে। তবে রহস্যগুলো সবই আজও পুরোপুরি ব্যাখ্যা হয়নি। এলিয়েন হোক বা মানুষ, এই পিরামিড এক বিস্ময়। পিরামিডকে ঘিরে বিশ্বাস, গল্প আর রহস্য চিরন্তন। মিশরীয় মমির সাথে জড়িয়ে আছে এক ভয়ঙ্কর কাহিনী, ফেরাওদের অভিশাপ। ১৯২২ সালে তুতেনখামেনির কবর আবিষ্কার করার পর একে একে ১১ জন মানুষ মারা যায়। তাদের মধ্যে ছিলেন গবেষক, অনুবাদক ও ফাইন্যান্সারও। স্থানীয়রা মনে করেন এটা একটি কাকতালীয়
আবার কেউ বলেন এটি ছিল অভিশাপের ফল, কারণ প্রাচীন মিশরীয়দের কবরের দেওয়ালে লেখা ছিল যে প্রবেশ করলেই তার মৃত্যু নিশ্চিত। কিছু মমির শরীরে জীবাণু ছিল যেগুলো দীর্ঘদিন পর সক্রিয় হয়। বিজ্ঞান এই ব্যাখ্যা দিলেও কয়েকজন ভয় পেত। হলিউড এই থিমস নিয়ে সিনেমাও বানিয়েছিল। এই অভিশাপকে ঘিরেই পিরামিডে প্রবেশ নিয়ে তৈরি হয়েছিল বহু কল্পনা। এই অভিশাপ শুধু গল্পই নয়, ইতিহাসের অংশ হয়ে গেছে। এটি মিশরীয় পিরামিডকে আরো ভয়ঙ্কর করে তোলে। পিরামিড শুধু একটি স্থাপনা নয়, এক ধর্মীয় বিশ্বাসের প্রতীক। মিশরীয়রা বিশ্বাস করত মৃত্যুর পর এক নতুন জীবন শুরু হয়, তাই মৃতদেহকে সংরক্ষণ করে মমি বানানো হতো। ফেরাওদের সাথে খাবার, গহনা, অস্ত্র সবই দাফন করা হতো, যেন তারা পরবর্তী জীবন এগুলো ব্যবহার করতে পারে। এই বিশ্বাস ছিল আত্মা এক নতুন যাত্রা শুরু করে মৃত্যুর পর, আর পিরামিড ছিল সেই যাত্রার সেতু। এটি প্রতিটি ভাস্কর্য, চিত্রকর্ম প্রতি এই বিশ্বাস প্রকাশ করে। তারা মনে করত আত্মা আবার জেগে উঠবে। এই জন্য প্রতিটি কাজ ছিল সুপরিকল্পিত। পিরামিড আসলেও মিশরীয় জীবন দর্শনের প্রতিচ্ছবি। বিশ্বাস, ধর্ম আর আধ্যাত্মিকতা সবই মিশে আছে এখানে। তাই পিরামিড মানে শুধু পাথর নয়, এক সভ্যতা। হাজার বছরের পুরনো হলেও পিরামিড এখনো দাঁড়িয়ে আছে। তবে পরিবেশ দূষণ, পর্যটক চাপ ও ভাঙ্গনের কারণে ক্ষয় হচ্ছে। ইউনেস্কো একে ওয়ার্ল্ড হেরিটেজ ঘোষণা করেছে। সংরক্ষণের জন্য চলছে নিয়মিত সংস্কার, কিন্তু কিছু জায়গায় ক্ষতিগ্রস্ত। পিরামিডের কিছু ব্লক চুরি হয়ে গেছে, কিছু সুড়ঙ্গ বন্ধ করে দেওয়া হয়েছে। সরকারের করা নিয়মেই কিছু ভুল হয়েছে। কিছু বিজ্ঞানীরা বলছে অটোমেশন ও লেজার মডেল ব্যবহার করা দরকার। বর্তমানে অনেক তথ্য ডিজিটাল আকারে সংরক্ষণ করা হচ্ছে, পর্যটকদের নিয়ন্ত্রণ করে রাখা হচ্ছে। এই পুরাকৃতি টিকিয়ে রাখতে আমাদেরই উদ্যোগ লাগবে। মিশরীয় পিরামিড শুধু ইট পাথরের গাঁথুনি নয়, এটি একটি সভ্যতা, এক বিশ্বাস এবং এক ইতিহাস। এর